2026-এর নির্বাচনে সংখ্যালঘুরাই বদলে দিতে পারে সমীকরণ। কোথায় কারা কারা প্রার্থী হবেন তারাই এবারের নির্বাচনে অনেক সমীকরণ বদলে দিতে পারেন। সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা কি তাহলে বাড়ছে? 2026-এর নির্বাচনে সংখ্যালঘুরাই বদলে দিতে পারে সমীকরণ। কোথায় কারা কারা প্রার্থী হবেন, কারণ এই 26-এর বিধানসভা নির্বাচনে এবার বেশ কিছু আসনে প্রার্থী দিতে পারেন সংখ্যালঘুরা। তারাই এবারের নির্বাচনে অনেক সমীকরণ বদলে দিতে পারেন। যেভাবে এসআইআরের মধ্যে দিয়ে তাদের নাম বাদ পড়েছে এবং তৃণমূল স্তর থেকে মানুষ একেবারে প্রস্তুত হয়ে রয়েছে, নির্বাচন এলেই সমস্ত রাগ ক্ষোভ উগরে দেবে ভোটাধিকারের মধ্যে দিয়ে। প্রতিটা জেলায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তরবঙ্গ, কারণ এই 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনীতিতে এখন সাজো সাজো রব। একদিকে যেমন 16 থেকে 18 মার্চের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে, অন্যদিকে তেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রার্থী তালিকা নিয়ে চলছে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার গতবারের মতো এবারও ভোট ঘোষণার দিনই প্রার্থী তালিকা ঘোষণা করবেন? এটা নিয়ে রয়েছে এখনো প্রশ্ন। এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা কি তাহলে বাড়ছে? তা নিয়েই এই বিশ্লেষণ। কারণ 2021-এর তৃণমূল ক্ষমতায় আসার সময় সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা ছিল প্রায় 60 জন। তবে 21-এর সেই ভোটে জয়লাভ 40। বর্তমান বিধানসভায় মোট 44 জন মুসলিম বিধায়কের মধ্যে একজন আইএসএফের নওশাদ সিদ্দিকী, বাকি 43 জনই তৃণমূল কংগ্রেসে। তাই আসন্ন নির্বাচনে বিজেপি বিরোধী হাওয়া সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতে তৃণমূল প্রার্থী সংখ্যা বাড়াবে কিনা সেটাই এখন বড়সড় প্রশ্ন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, 24 পরগনার মতো জেলাগুলোতে ঘাসফুল শিবির কৌশল অবশ্যই বদল করছে এবং রদবদল। কারণ এদিকে রেজিনগর, বরঙ্গা, জলঙ্গি, লালগোলার মতো আসনে বর্তমান বিধায়কদের নিয়ে নানান বিতর্ক ক্ষোভ থাকায় নামের মুখ আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ বিধায়ক বাইরন বিশ্বাসকে আসনে প্রার্থী করা নিয়েও একটা সংশয়। তাকে টিকিট দেওয়া হতে পারে বলেও গুঞ্জন শোনা গেলেও তা নিশ্চিত নয়। আবার ভরতপুরে হুমায়ুন কবির বর্তমানে নিজেই দল গঠন করার, তার জায়গায় কোনো তরুণ তুর্কি প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। লালগোলায় বর্তমান বিধায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ থাকায় সেখানেও বদল আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তিনি থেকে যেতে পারেন। এখানে ডাক্তার আজিজ এবং সৈফুদ্দিন বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। দক্ষিণবঙ্গের মগরাহাট পশ্চিমে দীর্ঘদিনের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বা কসবার জাভেদ খানকে ফের একই জায়গায় রাখা হতে পারে। তবে সেটা নিয়েও সংশয় রয়েছে, উচ্চ স্তরে আলোচনা চলছে। মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা এবং হাওড়ার পাঁচলা গুলশান মল্লিকের পারফরমেন্স এবং স্ক্যানারের নিচে রয়েছে। তবে কলকাতায় ফিরহাদ হাকিম সম্ভবত তার পুরনো কেন্দ্রেই কলকাতা পোর্টেই থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে গোলাম রব্বানী বা মোশাররফ হোসেনদের টিকিট এক প্রকার নিশ্চিত মনে করা হচ্ছে। ইসলামপুর প্রবীণ নেতা আব্দুল করিম চৌধুরী, সেটা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে মালদা সুজাপুরে
আব্দুল গনির গতবারে রেকর্ড ভোটে জিতলেও তার বার্ধক্যজনিত কারণে দল নতুন কোনো চিন্তাভাবনা করতে পারে। সব মিলিয়ে এবারের প্রার্থী তালিকায় একদিকে যেমন অভিজ্ঞতার প্রাধান্য থাকবে, অন্যদিকে তেমনই অ্যান্টি ইনকামেন্সি রুখতে এক ঝাঁক নতুন শিক্ষিত তরুণ মুখ আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ মুর্শিদাবাদে হুমায়ুন কবির এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর একটা নতুন রসায়ন তৈরি হয়েছে এবং সেই রসায়নে মুর্শিদাবাদে তৃণমূলের ফোকাস কিন্তু রয়েছে। কারণ ওইদিকে হুমায়ুন কবির নিজে দল গঠন করেছে, অধীর চৌধুরীকে মুখ করে যেমন নির্বাচনে এগোতে চাইছে, কিন্তু হুমায়ুন কবিরের এবং অধীরের যে রসায়ন, সেই রসায়নে কতটা ফসল তুলতে পারবে তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আর বিজেপিতে সংখ্যালঘু প্রার্থী তো দূরস্থ, তারা সংখ্যালঘু কোনো প্রার্থী দিতে পারবে কিনা, আদৌ তারা দেবে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কিন্তু সিপিএমের মধ্যে বা বামেদের মধ্যে সংখ্যালঘু প্রার্থী হওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা আবারও মাস্টার স্ট্রোক দিতে চলেছে এই ২৬-এর নির্বাচনে সংখ্যালঘু মুখ সংখ্যা বাড়ানো। এবং এখন শুধু সময়ের অপেক্ষা। যে ৪৪ জনের মধ্যে হুমায়ুন কবিরকে বাদ দিলে ৪৩ জন বিধায়ক ইতিমধ্যে রাজ্য বিধানসভায় রয়েছে, তাদের মধ্যে অনেকেই বার্ধক্যজনিত সমস্যা, তাদের বয়স হয়ে গেছে, ফলে সেই জায়গায় এমন কোনো প্রার্থীকে তারা নিয়ে আসতে চায় যে প্রার্থী অবশ্যই সেই পুরনো ভোট অফ মার্জিনকে ধরে রাখতে পারবে। তরুণ তর্কী নেতা, কারণ এই রকম তৃণমূল কংগ্রেস ভাবছে যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর একটা সরকার বিরোধী মনোভাব তৈরি হয়, তাই সেই জায়গা থেকেও নজর রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে এমন কিছু মুখ তুলে আনতে চাইছে যে মুখ অবশ্যই এই ২৬-এর নির্বাচনে মাস্টার স্ট্রোক হিসাবে কাজ করবে, এবং যে মাস্টার স্ট্রোক অবশ্যই সিপিএম, বিজেপি, কংগ্রেসকে কুপকাত করে দিতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ২৬-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুই আগামীর নতুন সমীকরণ যে গড়ে দিতে চলেছে, এ কথা আর বলার অপেক্ষা রাখছে না। এবং আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।